হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোমিওপ্যাথিক প্রেমিক যারা রয়েছেন, যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন, হোমিওপ্যাথিক চিকিৎসায় আস্থা রাখেন এবং সকলকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং দেখবেন তাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি টপ টক্স অন হোমিওপ্যাথির পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমরা একটি ছোট্ট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই প্রশ্নটি হলো যে আমরা যারা বিগিনার্স রয়েছি, যারা লার্নার্স রয়েছি, হোমিওপ্যাথি জানতে চাই, উইচ বুকস শুড ইউ স্টার্ট উইথ, মানে কোন বইগুলো দিয়ে আমরা হোমিওপ্যাথিকে জানতে চেষ্টা করব। দেখুন, এর এক্স্যাক্টলি কোনো উত্তর হয় না, তবে আমার নলেজে যতটুকু আমি মনে করি যে 2-4-5টি বই দিয়ে স্টার্ট করা উচিত। এর মধ্যে সবচেয়ে ভেরি ইম্পর্ট্যান্ট যে বইটি, যেটির ভ্যালু মানে আমরা কথায় বলে দিতে পারবো না, সেই বইটি হলো অর্গানন অফ মেডিসিন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে আমার হাতে এই বইটি দেখতে পাচ্ছেন। এই অর্গানন অফ মেডিসিন এটি হলো হোমিওপ্যাথির ফাউন্ডেশন, এটিকে বলা হয় কনস্টিটিউশন অফ হোমিওপ্যাথি। এটি লিখেছেন হোমিওপ্যাথির ফাউন্ডার ডক্টর স্যার স্যামুয়েল হানিম্যান। এটি 6th এডিশন। এটা ইন্ডিয়ান পাবলিকেশন থেকে পাবলিশ করা হয়, বি জেইন পাবলিকেশন। এটি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল এবং আমার এই বইটি হলো ইংলিশ ভার্সনে। এটি জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল এবং পরবর্তীতে এটি ট্রান্সলেট করেছেন ডাজন এবং উইলিয়াম বরিক। তো এই বইটি আমাদের বাংলাদেশে ইংলিশ এবং বাংলা উভয় ল্যাঙ্গুয়েজে এটি পাওয়া যায়। এই বইটি হোমিওপ্যাথির কনস্টিটিউশন বলা হয় এই কারণে যে হোমিওপ্যাথির যে ল অফ সিমিলারিটি, হোমিওপ্যাথির সার্বিক প্রিন্সিপলস, ডক্ট্রিনস সব এই বইটিতে সন্নিবেশিত আছে এবং বলা হয়ে থাকে যে বিশ্বের চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত যত বই রয়েছে এর মধ্যে এই বইটি হলো অন্যতম বইগুলোর মধ্যে একটি। এই বইটি আমরা যতটা সহজ মনে করি আসলে অতটা সহজ নয়, আবার খুব যে কঠিন দুর্বোধ্য বিষয়টি সেরকমও নয়। এখানে ডক্টর হানিম্যানের সারা জীবনের সমস্ত অভিজ্ঞতার ফলাফল এবং প্রিন্সিপালস তিনি এই বইতে লিখেছেন। যারা বিগিনার্স আছেন, লার্নার্স আছেন, যারা তারা অবশ্যই এই বইটি দিয়ে স্টার্ট করবেন। অনেকেই বলতে পারে যে এই বইটি যেহেতু কঠিন, এই বইটি শুরুতে পড়া যাবে না। নো, ইটস রং আইডিয়া। কারণ হোমিওপ্যাথিকে জানতে গেলে অর্গানন ছাড়া জানা সম্ভব নয়। অর্গাননকে কেন্দ্র করে যারা আরও অন্যান্য বইগুলো লিখেছেন আপনারা তার হেল্প নেবেন সেই বইগুলোর, কিন্তু অর্গানন অফ মেডিসিন বইটি হাতে নিতে হবে এবং এখানে যে অ্যাফোরিজমস, যে প্যারাগ্রাফসগুলো দেওয়া আছে প্রত্যেকটি প্যারাগ্রাফ বুঝে বুঝে পড়তে হবে। প্রয়োজনে একটি প্যারাগ্রাফের উপর আমরা 10 দিন 20 দিন সময় দিতে পারি। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ বই। এরপরে আমি যে বইটির কথা বলবো সেটি হলো কিনোটস। এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন, কিনোটস। এটি ডক্টর অ্যালেনের লেখা। এই বইটিতে আমরা পাবো হলো কিনোটস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স উইথ কম্প্যারিজনস অফ সাম অফ দ্য লিডিং রেমেডিস অফ দ্য ম্যাট্রিয়া মেডিকা উইথ বাওয়েল নোসোটস। আমরা এর শিরোনামেই মোটামুটি এই বইয়ের ভিতরে কি রয়েছে তা জানতে পারছি। সেটি হলো যে একটি মেডিসিনের যে ডিটেল ম্যাট্রিয়া মেডিকাতে বিশদ আলোচনা রয়েছে, এটি অবশ্যই আমাদের দরকার পড়া। তবে এটি একটি হ্যান্ডবুক হিসেবে আমরা নিতে পারি, কারণ এই বইটিতে 2-3 বা 1-1.5 পৃষ্ঠার মধ্যেই হোমিওপ্যাথির যে ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো রয়েছে, কি সিমটমসগুলো রয়েছে সেগুলো এখানে দেয়া হয়েছে। সেই সাথে কিছু কম্প্যারিজন আমরা এখানে পাচ্ছি এবং কিছু নোটও পাচ্ছি। ইনি এইচ.সি. অ্যালেন হলেন একজন আমেরিকান রাইটার, আমেরিকান ডক্টর। এই বইটি আমাদেরকে অনেক হেল্প করতে পারে যারা আমরা বিগিনার্স রয়েছি। বিগিনার্স কেন, এই বইটি গোটা লাইফে হোমিওপ্যাথিক ডক্টরকে হেল্প করবে।
এরপরে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো লিডার্স ইন হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স। লিডার্স ইন হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স, এই বইটি ডক্টর ন্যাশের লেখা। এই বইটির বৈশিষ্ট্য হলো যে এই বইতে তিনি রেমেডিসগুলোকে গ্রুপিং করেছেন এবং অর্গ্যান অনুযায়ী তিনি এগুলোকে গ্রুপিং করেছেন এবং অর্গ্যান সিস্টেমের সাথে রিলেটেড কোন কোন মেডিসিনসগুলো লিডিং মেডিসিন হিসেবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এখন একটি বইয়ের আলোচনা করতে গেলে আসলে অনেক সময়ের দরকার। আমি জাস্ট বইগুলোর সিনপসিস আকারে আপনাদেরকে বলতে চেষ্টা করছি। ইনিও একজন আমেরিকান ডক্টর, আর ইনি এই যে আমি যে দুজনের নাম বলছি এবং আরও একজনের নাম বলবো, এই ডাক্তার এরা সবাই কন্টেম্পোরারি ডক্টরস। এরপরে থার্ড যে বইটি ফোর্থ যে বইটি সেটি হলো দ্য প্রেসক্রাইবার। আপনারা এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন। ইনি হলেন ডক্টর ক্লার্ক, পুরো নাম হলো জন হেনরি ক্লার্ক। এই বইটি ম্যাট্রিয়া মেডিকা নয়। এই বইটিতে উনি হোমিওপ্যাথি নিয়ে শুরুতে খুব সুন্দর আলোচনা করেছেন এবং তারপরে তিনি ডিজিজের নাম এবং কন্ডিশনসগুলোকে তিনি অ্যালফাবেটিক্যালি সাজিয়েছেন এবং তার সাথে যে ইন্ডিকেটেড মেডিসিনসগুলো সেগুলোর নাম তিনি দিয়েছেন। তবে আমার কাছে যদি একটু বলি, আমার ব্যক্তিগত যে বিষয়টি সেটি হলো রোগের নাম এবং তার কন্ডিশন দেখে আসলে ওষুধ সিলেক্ট করা খুব ডিফিকাল্ট। তো বইটি পড়লে অবশ্যই আমাদের কিছুটা অভিজ্ঞতা আসবে এবং আমরা তো ম্যাট্রিয়া মেডিকা পড়বই। সুতরাং এই যে চারটি বই আপনাদেরকে দেখালাম, এই চারটি বই যারা বিগিনার্স, আমরা লার্নার্স রয়েছি এবং হোমিওপ্যাথিকে জানতে চাই, ইভেন ফর দ্য প্র্যাকটিশনার্স, এই বইগুলো খুবই হেল্পফুল হবে। তার মধ্যে আমি শুরুতেই বলেছি যে অর্গানন অফ মেডিসিন ছাড়া হোমিওপ্যাথিকে কল্পনা করা সম্ভব নয়। এর লকে আমরা যদি না মানি তাহলে হোমিওপ্যাথিকেই অস্বীকার করা হবে। আমরা পিতাকে মানলাম কিন্তু পিতার অর্ডার্সগুলো মানলাম না, তার নীতিগুলো মানলাম না, প্রিন্সিপালসগুলো মানলাম না, তাহলে পিতাকে মানা হবে না। ঠিক একই রকমভাবে হোমিওপ্যাথির পুরো ফাউন্ডেশনটাই আছে এই অর্গানন অফ মেডিসিনের উপরে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরেকটি ভিডিওতে। আজকের মতো সবাইকে আবারও টপ টক্স অন হোমিওপ্যাথিক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সবাই যুক্ত থাকবেন এবং আবারও আমরা নতুন নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।